আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। শুধু রমাদানের ফরজকরণের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র হিকমত বলেছেন, কারণ বলেছেন তা হলো লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়ামকে মানে সিয়ামে রমাদানকে ফরজ করা হয়েছে, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযমী হতে পারো, পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। তাহলে তাকওয়া অর্জন করাটা হলো এ রমাদানের সিয়ামের গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন। সুতরাং যদি এ রমাদানের সিয়াম পালন করেও আমরা সংযমে না হতে পারি, মুত্তাকি না হতে পারি, হালাল হারাম ইত্যাদি বিষয়ে পরহেজ না করতে পারি, সতর্ক না থাকতে পারি, তাহলে কিন্তু রমাদানের শিক্ষা দীক্ষা এটার কোনো প্রভাবই পড়ে না আমাদের জীবনে, এটাই মনে করতে হবে। তো যাই হোক, সমাজ শুধু আমরা এই সংক্ষিপ্ত পরিসরে সেই মুত্তাকি বাদশাহ আলমগীরের কথা উল্লেখ করতে চাই, তার ঘটনা উল্লেখ করতে চাই, যিনি ভারত মহাদেশকে শাসন করেছিলেন। ভারতের যিনি ছিলেন একজন স্বনামধন্য শাসক এবং মুত্তাকি, এবং যার নামে আজও ফতোয়া আলমগীরি হিসেবে হানাফি মাযহাবের খুব পরিচিত ফতোয়া দেখতে পাওয়া যায়। তো বাদশাহ আলমগীর, তার আরেকটি নাম ছিল আওরঙ্গজেব। বাদশাহ আলমগীর অনেক মুত্তাকি ব্যক্তি ছিলেন। তো তিনি যখন রাজা বাদশাহ হিসেবে আত্মপ্রকাশ করেন, তখন তার শিক্ষক মোল্লা জীবন, একজন হানাফি মাযহাবের বড় আলেম, তিনি অনেক খুশি হলেন এবং তার সাথে দেখা করার জন্য উনি বেরিয়ে গেলেন। তো তার রাজপ্রাসাদে ঢুকতে যাবেন, ইতিমধ্যে বাধা পড়ে গেল। বলা হলো যে আপনাকে যেতে দেওয়া হবে না। তো রাজা বাদশার নিকটে কি সাধারণ মানুষ যেতে দেওয়া হয়? আর উনি তো মোল্লা মুন্সির পোশাকে। তো যাই হোক, মোল্লা জিয়ন বললেন যে, গেটম্যানদেরকে বললেন, দেহরক্ষীদের বললেন যে যাও গিয়ে বলো বাদশাহ আলমগীরকে যে তোমার শিক্ষক এসেছে। এটা বললে সাথে সাথে বাদশাহ আলমগীর নিজেই চলে আসেন গেট পর্যন্ত, বা তাকে অনুমতি দেন। এক কথায় বাদশাহ আলমগীরের নিকটে মোল্লা জিয়ন তিনি গিয়ে তাকে বাদশাহের সম্ভাষণ জানান, মুবারকবাদ জানান, এবং সাথে নিয়ে গেছেন কিছু মিষ্টি। বলেছিলেন যে আলমগীর, তোমার বাদশাহ আসনে, মানে তুমি আমার ছাত্র, তুমি যে বাদশাহ হয়েছে এতে আমি খুব খুশি হয়েছি, আর তোমার সাথে এই জন্যই সাক্ষাতে আসা, আর তোমাকে হাদিয়া হিসেবে মিষ্টি নিয়েছি, তুমি খাও, আমার সামনেই খাও। তো বাদশাহ আলমগীর একটা দুইটা মিষ্টি খেতে আর খেতে চান না। তখন বাদশাহ আলমগীরকে লক্ষ্য করে বলেছে মোল্লা জিয়ন যে, হে আলমগীর, তুমি একটা দুটো খেয়ে খানতে হলে কেন, খাও, তোমার জন্যই তো আমি এনেছি, খাও। তো উনি বলেন যে খেতে পারছি না। তখন উনি বলেছিলেন যে, বাদশাহ আলমগীর, হয়তো তুমি হারাম খেয়ে উদর পরিপূর্ণ করে ফেলেছ, তাই আমার হালাল খাবারটা তোমার হজম হচ্ছে না, খেতে পারছে না ঠিক মতো। এরপরে তাকে নসিহা করলেন যে, বাদশাহ আলমগীর, দেখো, হালাল হারাম বিষয়ে সতর্ক থাকবে। তুমি রাজা হয়েছে তো কি, তোমার সব কিছুর হিসাব দেওয়া লাগবে মহান রব্বুল আলামিনের নিকটে পাই পাই করে। কাজে এই উদরকে হেফাজতে রাখবে হারাম ভক্ষণ করা থেকে। ওস্তাজ মোল্লা জিয়নের কথাটা বাদশাহ আলমগীরের হৃদয়ে এতটাই রেখাপাত করেছিল যে পরবর্তী জীবনকে উনি একেবারে শুধরে নিয়েছেন। এই বাদশাহ পরবর্তী জীবন একেবারে সাদামাঠা জীবনযাপন করেছিলেন। একটি মাত্র কথা শুনে ওস্তাদের যে, আলমগীর,
তোমার পেটকে হারাম ভক্ষণ থেকে সতর্ক সাবধানে রাখবে, হেফাজতে রাখবে। এরপরে দেখা গিয়েছিল যে উনি যদিও রাজা বাদশাহ এবং তার আয় ইনকামের শেষ নাই, তার একটা বেতন তো আছে, এরপরও উনি এগুলি বেতন থেকে ভক্ষণ করা বাদ দিয়ে নিজে টুপি বানাতেন, নিজের হাতে টুপি বুনন করতেন এবং ওই টুপি বিক্রিকৃত মূল্য থেকে উনি আহার্য গ্রহণ করতেন। তার মানে সরকারি এই বেতন থেকে উনি কিছু গ্রহণ করতেন না, কিছুই উদরে দিতেন না। এই ছিল বাদশাহ আলমগীরের জীবনের সামান্য ঘটে যাওয়া ইতিহাস। এখান থেকে আমরা বুঝতে পারি যে লোকটি আসলে অনেক পরহেজগার ছিলেন, মুত্তাকি ছিলেন এবং এলএমপি পশু এবং আলমদেরকে কতটা শ্রদ্ধা করতেন এই ঘটনাই প্রমাণ যে উনি তার ওস্তাদের কথা শুনে এতটাই প্রভাবিত হন যে বাকিটা জীবন একেবারে গরিবের জীবন যাপন করেছেন বললে চলে। টুপি বানিয়ে যা হয় তাতে উনি নিজের খাদ্য আহার্য সংগ্রহ করতেন। সরকারি অনুদান, সরকারি এই বেতন ইত্যাদি থেকে উনি বিরত থাকতেন। তো এটাই হলো তাকওয়া এবং সংযমশীল ব্যক্তিদের বাস্তব উদাহরণ, যে তারা হারাম তো ভক্ষণ করবেই না, এমনকি হারামের লেশ মাত্র, সন্দেহ মাত্র যেখানে রয়েছে সেখানেও তারা থাকবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহমুল্লাযী নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বিহ, শরীরে যে অংশটুকু গঠিত হয়েছে হারাম দ্বারা, এই শরীরকে পাওয়ার জন্য, এই অংশটুকু পাওয়ার জন্য শরীরের জাহান্নামের আগুনই বেশি হকদার। সহিহ তারগীব শেখ আলবানী হাদিসটিকে এনেছেন, বিশুদ্ধ হাদিস। সুতরাং আমরাও সতর্ক সাবধান থাকি, আমরা যেন প্রকৃত মোত্তাকির পরিচয় দিই। মোত্তাকির পরিচয় এই নয় যে শুধু রমজান মাসে ওই পেটকে অভুক্ত রাখলো আর বাকি সমস্ত হারামে লিপ্ত থাকলো, বা শরিয়া গঠিত কাজ করতেই থাকলো, বা ইমান পরিপন্থী কাজ করতেই থাকলো। কখনোই এই জাতীয় লোক মোত্তাকি নয়। মোত্তাকির লোকের লিস্টে মুশরিক পড়বে না, শিরিকবাদী পড়বে না, মাজার পূজারি পড়বে না, কবর পূজারি পড়বে না, অনুভব শিরকি ধ্যান ধারণা লালনকারী কেউ পড়বে না। অনুভব মোত্তাকির লিস্টে যারা হারাম ভক্ষণ করে, সুদ ঘুষ সহ যে কোনো হারামে যারা জড়িত রয়েছে তাদেরও এই লিস্টে নাম পড়বে না। মোত্তাকি তো তারাই যারা কোরআন সুন্নাহর আদর্শ নিষেধকে ফলো করে চলে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতবন্দি করে নিষ্ঠার সাথে এবং হারাম কবিরা গুনাহ সমস্ত কিছু থেকে বিরত থাকে, আর হালালের বিষয়ে চরম সতর্ক থাকে, হারাম ভক্ষণ থেকে নিজেকে হেফাজত রাখে, নিজ পরিবারকে হেফাজত রাখে। এরাই হলো প্রকৃত মুত্তাকি। যা হোক, সমাজ শুদ্ধি সংক্ষিপ্ত ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম বাদশাহ আলমগীর কীরকম ব্যক্তি ছিলেন। আসলে উনি একজন নেককার ব্যক্তি ছিলেন এবং আল্লাহ ভীরু ব্যক্তি ছিলেন। আলেম ওলামাদেরকে চরম শ্রদ্ধা করতেন এবং হালাল হারাম বিষয়ে অনেক সতর্ক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ভুল ত্রুটি মাফ করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস দানে ধন্য করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।